আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যেই দলের কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়রি, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে বুঝাবে যে এটা কল্যাণ, ভাই এই পথে চলেন, ইসলামের পথ এটা, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এইভাবে মানুষদেরকে আহ্বান করবে কল্যাণের দিকে। ওয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দল, টিম গঠন করার জন্য আমাদেরকে আদেশ দিচ্ছেন। হে ঈমানদার, তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা এমন একটা দল তৈরি করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। তাহলে মুসলমানদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যেই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এমন একটা দল আমাদের এই মুসলিম সমাজের মধ্যে থাকা উচিত। যেইখানে অসৎ কাজ চলছে সেইখানে তারা গিয়ে বাধা দিবে, সৎ কাজে আদেশ দিবে, এই কাজ এখানে করতে দেওয়া হবে না, শক্তি প্রয়োগ করবে। এমন একটা দল থাকা আমাদের জন্য জরুরি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ। এবং মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, তাদেরকে সদা সর্বদাই সঠিক নসিহত করবে, এটা ঈমানি দায়িত্ব। পবিত্র কুরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আরও উল্লেখ করেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে উম্মতি মুহাম্মদ, তোমরা হলা শ্রেষ্ঠতম জাতি। কিসের ভিত্তিতে? উখরিজাতির নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবা। মানুষদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং ওয়া তু'মিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। তাহলে একটা দল এমন থাকতে হবে যেই দল মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, প্রয়োজনে লাঠি সোঁটা ব্যবহার করবে, যেভাবে সম্ভব সমাজ থেকে অসৎ কাজ দূর করবে। এমন একটা দল থাকা, এটা আল্লাহর আদেশ, এবং সেই দলের সফলতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। এমন একটা দল থাকা উচিত যেই দল অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কে তার পক্ষে, কে তার বিপক্ষে, এটা দেখা যাবে না। রাষ্ট্র তার বিপক্ষে, প্রশাসন তার বিপক্ষে, সমাজ, জাতি, গোষ্ঠী সব তার বিপক্ষে, সমস্যা নাই। এরপরেও আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, খুশি আল্লাহ, টেনশন নেই। আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি রাজি হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। এমন একটা দল থাকা আমাদের জন্য জরুরি।